রাখাইন এই মুহূর্তে উপমহাদেশের সবচেয়ে সংঘাতপূর্ণ ও মানবিক বিপর্যয়ে থাকা একটি অঞ্চলটি মিয়ানমারের একটি রাজ্য, যা দেশটির পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং এর পশ্চিম সীমান্তে বাংলাদেশের কক্সবাজার। এমনকি রাখাইন রাজ্য বঙ্গোপসাগরের উপকূল ধরে বিস্তৃত। মিয়ানমারের এই রাজ্যটি এখন বিদ্রোহী আরাকান আর্মির দখলে। মিয়ানমারের জান্তা সরকারের সাথে বছরের পর বছর সংঘাতে জড়িয়ে এটি দখলে রেখেছে মিয়ানমারের বিদ্রোহী এই গোষ্ঠীটি। মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার সম্মত হয়েছে। জাতিসংঘের এই প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ থেকে করিডোরের মাধ্যমে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছানো হবে। এখন প্রশ্ন উঠেছে, এই মানবিক করিডোর দেওয়ার বাংলাদেশের জন্য কতটুকু যৌক্তিক এবং এই করিডোরটি বাংলাদেশের জন্য আদৌ কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব আজকের বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণের এই পর্বে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। 2024 নভেম্বরে জাতিসংঘ রাখাইন অঞ্চল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে আশঙ্কা করা হয় রাখাইন অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সেখানকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কৃষির জন্য প্রয়োজনীয় সার এবং বীজের সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে সামগ্রিকভাবে রাখাইন অঞ্চলের মানুষ তাদের জীবন জীবিকা সম্পূর্ণরূপে হারাতে বসেছে। সেই রিপোর্টে আশঙ্কা করা হয়েছিল 2025 মার্চ এপ্রিল নাগাদ সেখানে একটি ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে। একই সাথে সেখানকার প্রায় 20 লাখ মানুষ ঘর বাড়ি ছাড়া হবে, চলবে তীব্র সংকট। তাই জাতিসংঘ সেই রিপোর্টেই জানানো হয় রাখাইনে মানবিক সাহায্য পাঠানোর জন্য একটি ব্যবস্থা করা উচিত, আর সাহায্য পাঠানোর জন্য যত রকম প্রতিবন্ধকতা রয়েছে তা খুব শীঘ্রই দূর করা উচিত। সে হিসাবে আন্তর্জাতিক সীমান্তে হিউম্যান করিডোর প্রাইমারি কনসেপ্টটি তারা সামনে নিয়ে আসে। পরবর্তীতে মার্চ মাসের মাঝামাঝি যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো সফর করেন, তখনই এই প্রস্তাবটি মোটামুটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় যে বাংলাদেশ দিয়ে একটি হিউম্যান করিডোর হবে। বাংলাদেশ থেকে রাখাইন অঞ্চলের দুর্ভিক্ষ পরিস্থিতি ঠেকাতে সেখানে মানবিক সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা এবং তারই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা কিছু শর্ত সাপেক্ষে এই মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তবে সেই শর্তগুলো কি, সেগুলো তারা এখনো বলেনি। দর্শক, এখন জানবো মানবিক করিডোর দেওয়ার পক্ষে যুক্তিগুলো কি। প্রধানত 3টি যুক্তি দেখা যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে। প্রথম যুক্তিটি হলো, রাখাইনে যদি ব্যাপক দুর্ভিক্ষ এবং মানবিক বিপর্যয় হয় তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে রিফিউজি বাংলাদেশে আশ্রয় নেবে, যেমনটি 2017 সালে রোহিঙ্গা আশ্রয়ের নামে করা হয়েছিল। তাই মানবিক করিডোর দেওয়া হলে সেই পরিস্থিতি ঠেকানো সম্ভব বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দ্বিতীয় যুক্তিটি হলো, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য এইড বা আন্তর্জাতিক সহায়তাগুলোর পরিমাণ অনেক কমে এসেছে। বিশেষ করে ট্রাম্প ত্রাণ সহায়তা কমিয়ে নিয়ে আসার পর যে পলিসি নিয়েছে তার উপরে এই পরিস্থিতি একটা মারাত্মক রূপ ধারণ করেছে। যদি রাখাইনে সকলের সম্মতিক্রমে এইড দেওয়ার একটি পদ্ধতি গ্রহণ করা হয় তাহলে এইডের পরিমাণ বাড়তে পারে। 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি হিসাবে যেটি সামনে এসেছে তা হলো, বাংলাদেশ থেকে রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে এটা একটি অন্যতম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যেতে পারে। দর্শক, এবারে
সহজ করে জানবার চেষ্টা করব ভূরাজনৈতিক প্রতিযোগিতায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে এখন তুলে ধরব। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল এখন একটি স্পর্শকাতর ভূরাজনৈতিক ত্রিভুজ হিসাবে বিবেচনা করার সময় এসেছে। চীন রাখাইন রাজ্যে গভীর সমুদ্র বন্দর ও গ্যাস পাইপলাইনের মাধ্যমে বিশাল স্বার্থ অর্জনে কাজ করছে। ভারতও রাখাইনে প্রভাব বাড়াতে চাইছে, আর এবার যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার ও চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে। এই ত্রিভুজ জটিলতার মাঝে বাংলাদেশ পড়েছে এক নতুন সংকটে। একদিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ ও মানবিকতা, অন্যদিকে দেশের নিরাপত্তা, অর্থনীতি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। যদি বাংলাদেশ করিডোর দিয়ে দেয় তবে কি হতে পারে, এমন প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন। রাখাইনে মানবিক করিডোর মানে মিয়ানমারের ভেতরে একটি আংশিক স্বাধীন এলাকা সৃষ্টি হওয়া, যেটা মিয়ানমারের জান্তা সরকার ভালোভাবে নেবেন না। ফলে মিয়ানমার সরকার এটাকে সার্বভৌমত্ব হস্তক্ষেপ বলে মনে করতে পারে। বাংলাদেশ যেহেতু করিডোরের মাধ্যমে আরাকান আর্মিকে পরোক্ষ সুবিধা দিতে চায়, যদি এটি হয় তাহলে জান্তার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কি? করিডোর খোলার ফলে রোহিঙ্গারা আরও অনুপ্রবেশ করতে পারে, যার মানে মিয়ানমার আরও দায়িত্ব এড়িয়ে যাবে। আন্তর্জাতিক চাপ বাংলাদেশের ঘাড়ে এসে পড়বে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় দীর্ঘায়িত হবে। যদিও কেউ কেউ বলছেন করিডোরের মাধ্যমে রোহিঙ্গাদের রাখাইনে সরাসরি সহায়তা দিলে পুনর্বাসন এবং প্রত্যাবাসনের পথ তৈরি হতে পারে, তবে সেটাও বেশ অনিশ্চিত। তাহলে কি করিডোর খোলা উচিত? এমন উত্তরে মানবিক দিক থেকে করিডোর হয়তো জরুরি বলে মনে করেন কোনো সমরবিদ। তবে এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেন চ্যালেঞ্জ না তৈরি করে সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। তাই এখন বাংলাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক দিক থেকে দেখলে করিডোর খোলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ কেন বারবার এই চাপ নেবে? ভারত ও চীনের ওপর আন্তর্জাতিক মহল চাপ তৈরি করছে না কেন? কেনই বা মিয়ানমারের বিষয়ে আন্তর্জাতিক মহল চুপ রয়েছে? তাই করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত সীমান্ত এলাকায় নিরপেক্ষ তদারকি নিশ্চিত করা, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট টাইমলাইন ঘোষণা করা, মিয়ানমারের ওপর কঠোর কূটনৈতিক চাপ প্রয়োগ করা। রাখাইনে মানবিক করিডোর কি মানবতার রক্ষার একমাত্র উপায়, নাকি নতুন করে বিপদের আমন্ত্রণ? এই প্রশ্নের উত্তর সহজ নয় বলে বিশেষজ্ঞদের মত। তবে বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ সীমিত সম্পদের দেশকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বহুবার ভাবতে হবে। মনে রাখতে হবে, এটি কেবল মানবতা নয়, একটি কৌশলগত সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত বটে, যে সিদ্ধান্তে সামান্য ভুল হলে খেসারত দিতে হবে পুরো জাতিকে। আমরা যেন ভুলে না যাই 2017 সালের আগস্টের সেই মানবিকতার ফাঁদের কথা। সবশেষে দর্শক, মনে রাখতে হবে, নিজের স্বার্থ বিলিয়ে মানবিকতা দেখানোর কোনো কৃতিত্ব নেই। আপনারাও আমাদের আজকের এই আন্তর্জাতিক বিশ্লেষণে মতামত দিতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাণিজ্য প্রতিদিনের সাথেই থাকুন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।